এখনই ঘোষণা করা হবে। আমরা প্রার্থীদের উপস্থিতিতে এবং এজেন্টদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেছি। উক্ত ঘোষণার ফলাফল এখনই ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আমানুর রহমান এবং জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের বিশেষ সাধারণ সভায় নির্বাচনের পর নির্বাচনের ভোটের প্রাপ্ত ব্যালটের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষণার ভিত্তিতে এখন আপনাদের সামনে ফলাফল ঘোষণা করবেন মেট্রোপলিটন থানা সমন্বয় অফিসার ও নির্বাচন কমিটির সভাপতি জনাব আমানুর রহমান। জনাব আমানুর রহমান এখন আপনাদের সাথে ফলাফল ঘোষণা করছেন। আমার এই বাইরের ছবি তুলে লইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে অত্যন্ত কৃতজ্ঞতার সহিত আপনাদেরকে বলছি যে সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের যে নির্বাচনী কাজে সহযোগিতা করেছেন। প্রিন্ট মিডিয়া, সাংবাদিক কর্মী, পুলিশ প্রশাসন, আমার সহকর্মীবৃন্দ এবং নির্বাচনী এজেন্ট ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ সহ সংশ্লিষ্ট সকল যারা আমাকে নির্বাচনী কাজে সহযোগিতা করেছেন তাদেরকে আমি আমার থানা সমন্বয় অফিসারের পক্ষ থেকে এবং জেলা সমন্বয় অফিসারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা নির্বাচনের ফলাফল চূড়ান্ত ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা এখন নির্বাচনের ফলাফল ঘোষণা করব। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে যে সারাটা দিন আমাদের যে সুন্দরভাবে নির্বাচনী পরিবেশ তৈরি করেছেন, এই সাহারি থানায় এটা একটা বিরাট দৃষ্টান্ত হয়ে থাকবে। আশা করি সামনে যে নির্বাচনগুলো হবে আপনারা এভাবেই আমাদেরকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আমি করে এই এখন আমি নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। প্রথমে আমি সদস্য পদ থেকে ঘোষণা করব, তারপরে আস্তে আস্তে উপরের দিকে আসবো, সম্পাদকীয় পদে আমরা ঘোষণা করব। মোহাম্মদ হাবিবুর রহমান সদস্য নং 603, ব্যবস্থাপনা কমিটির সদস্য কবুতর প্রতীকে 79 ভোট পেয়েছেন। মোহাম্মদ সেলিম আজাদ সদস্য নং 353, ব্যবস্থাপনা কমিটির সদস্য ব্রড কলম প্রতীকে 102 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শাহাদাত হোসেন সদস্য নং 573, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে হাত পাকা প্রতীকে 84 ভোট পেয়েছেন। শাহজাহান শাহ রিপন 523, সদস্য নং, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে রিকশা প্রতীকে 100 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ রিপন হোসেন সদস্য নং 594, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে চশমা প্রতীকে 110 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ মাসুদ রানা সদস্য নং 444, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে আম প্রতীকে 86 ভোট পেয়েছেন। মোহাম্মদ মতিউর রহমান সদস্য নং 206, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে বই প্রতীকে 112 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ বিল্লাহ হোসেন সদস্য নং 503, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে গরুগাড়ি প্রতীকে 93 ভোট পেয়েছেন। বিএম নুরুল ইসলাম সদস্য নং 173, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে গুড়ি প্রতীকে 108 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ গোলাম কাদের সদস্য নং 574, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে বটগাছ প্রতীকে 90 ভোট পেয়েছেন। মোহাম্মদ আসিফ ইফতেখার মিথুন সদস্য নং 646, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে হরিণ প্রতীকে 103 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ আরিফুল ইসলাম সানা 399 নং সদস্য, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মোটরসাইকেল প্রতীকে 85 ভোট পেয়েছেন। আবু বকর সিদ্দিক সোহেল 607 নং সদস্য, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে টুপি প্রতীকে 91 ভোট পেয়েছেন। মোহাম্মদ আতাউর রহমান সদস্য নং 495, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে টেবিল ফ্যান প্রতীকে 109 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আমাদের ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখান থেকে 7 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন, বাকি 7 জন প্রার্থী পরাজিত হয়েছেন। এখন আমরা অন্যান্য পদে ঘোষণা করব। মোহাম্মদ সোহেল হক সদস্য নং 376, কোষাধ্যক্ষ পদে আপেল প্রতীকে 91 ভোট পেয়েছেন। মোহাম্মদ আলামিন সদস্য নং 10, কোষাধ্যক্ষ পদে আনারস প্রতীকে
104 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সদস্য নং 63 যুগ্ম সম্পাদক পদে মাস প্রতীকে 81 ভোট পেয়েছেন। মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল 413 নং সদস্য যুগ্ম সম্পাদক পদে ফুটবল প্রতীকে 112 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। মোহাম্মদ রফিকুল ইসলাম সদস্য নং 492 সম্পাদক পদে হাতি প্রতীকে 111 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ রফিকুল ইসলাম খান সদস্য নং 4 সম্পাদক পদে গোলাপপুর প্রতীকে 87 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ জহিরুল আমিন উজ্জ্বল সদস্য নং 3 সহসভাপতি পদে টেলিভিশন প্রতীকে 88 ভোট পেয়েছেন। মোহাম্মদ মুকুল মোল্লা সদস্য নং 6 সহসভাপতি পদে উরুতে হাস প্রতীকে 107 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ আলমগীর হোসেন সদস্য নং 627 সভাপতি পদে চেয়ার প্রতীকে 82 ভোট পেয়েছেন। মোহাম্মদ সেলিম হোসেন খান 293 নং সদস্য সভাপতি পদে সাতা প্রতীকে 115 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই পরাজিত এবং অপরাজিত যা নির্বাচিত হয়েছেন সবাই সমিতির উন্নয়নের সাথে মিলেমিশে কাজ করবেন, এটাই আমার নির্বাচন কমিশন এবং থানা সম্ভব অফিসারের পক্ষ থেকে আপনাদের সেই প্রত্যাশা করে আমি এখানে শেষ করছি। এখন আমি নির্বাচিত কমিটির সভাপতি এবং সম্পাদক মহোদয় আমার সামনে উপস্থিত আছেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি পরাজিত পক্ষের সভাপতি বা সম্পাদক সামনে আছেন কিনা, যদি থাকেন আমার সামনে একটু প্লিজ আপনাদের একটু না চলে গেছে না। তো এই মুহূর্তে আমি আজকের যে জনাব মোহাম্মদ সেলিম হোসেন সভাপতি প্রতীকে ছাত্র প্রতীকে যিনি নির্বাচিত হয়েছেন, ভবিষ্যৎ পরিকল্পনা সমিতি সম্পর্কে এবং আমরা যে সংক্ষিপ্তভাবে আমার নির্বাচন কমিটি এবং আমাদের অন্তর্বর্তী কমিটি দীর্ঘ 4 মাস এখানে অক্লান্ত পরিশ্রম, আমাদের রেগুলার যে নিয়মিত কাজ জমা অফিস এবং থানা অফিসে সেই কাজের অতিরিক্ত হিসাবে দীর্ঘ 4 মাস তারা এই সমিতিতে তারা অক্লান্ত পরিশ্রম করে এরকম সুন্দর একটা নির্বাচনের পরিবেশ তৈরি করেছেন। সবকিছু মিলিয়ে আমি সভাপতি মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাই আসেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সমিতির